ফের কি পাহাড়ে অশান্তির আশঙ্কা? গোর্খাল্যান্ডের দাবিতে এবার পাহাড় জুড়ে চূড়ান্ত আন্দোলনে নামার হুমকি দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি। তাঁদের বক্তব্য, তেলেঙ্গানাকে পৃথক রাজ্যে স্বীকৃতি দেওয়ার দাবি কেন্দ্র খতিয়ে দেখছে। মোর্চার দাবি, তেলেঙ্গানাকে স্বীকৃতি দিলে গোর্খাল্যান্ডকেও পৃথক রাজ্য করতে হবে। একথা তারা 11 তারিখ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও বলেছেন। সময় এলে রাজ্য সরকারের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন রোশন গিরি। इनिशिएटिव लेके क्रिएशन करने का लिए आगे जाते तो गोरखालैंड के लिए हम लोग आंदोलन करेंगे। सुशील कुमार शिंदे जी ने कहा था कि गोरखालैंड के लिए आपको आंदोलन करने की आवश्यकता नहीं है, लेकिन हम लोग गोरखा जनमुक्ति मोर्चा की ओर से हम लोग ये साफ करना चाहता है कि हम लोग अब गोरखालैंड के आंदोलन में आगे आएंगे। 28 তারিখ শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন করতে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। তার আগে চূড়ান্ত আন্দোলনের হুমকি দিয়ে মোর্চার ঘোষণা। 20 তারিখ দার্জিলিং এবং 27 তারিখ কার্শিয়াঙ্গে তারা সভা করবেন। हम लोग फिर से गोरखालैंड के लिए आंदोलन में आगे आएंगे और अभी फर्स्ट स्टेप हमारा ये 20 तारीख जनवरी को दार्जिलिंग में हम लोग ने गोरखालैंड के बांग में एक हम लोग ने मैसिव रैली और पब्लिक मीटिंग का आयोजन किया है। মোর্চার আন্দোলনের হুমকি নিয়ে এখনই অবশ্য কোনো মন্তব্য করতে রাজি হননি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। আন্দোলন কারা করতে চাচ্ছেন বা আন্দোলনের কি ঘোষণা হচ্ছে সেই সম্পর্কে দিস ইজ টু আর্লি টু কমেন্ট। আমরা সরকারে আছি, আমাদের তাড়াহুড়ো আমরা করব না। আমার দৃঢ় বিশ্বাস যে পাহাড়ের এই শান্তি, উন্নয়ন, প্রগতি, সমতল এবং পাহাড়ের এই মেলবন্ধন এটা অটুট থাকবে। যদিও আসরে নেমে পড়েছে বিরোধীরা। সূর্যকান্ত মিশ্র বলেন, জিটিএ চুক্তির সময় তারা আশঙ্কা করেছিলেন পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে ফের আন্দোলনে সরব হবে মোর্চা। আপনি চুক্তি করলেন এমন একটা চুক্তি যেখানে লেখা হলো যে আলাদা গোর্খাল্যান্ডের দাবি আপনারা তুলেছেন, এটা হিসাবের মধ্যে রেখেই আমরা বলেছিলাম এই কথাটা থাকবেন, আর আপনি সেই কথাটাই ঢুকিয়ে দিলেন। ওরা বলতে চাইছে কথাটা যে তোমরা রাজ্য সরকার আমাদের এই দাবির বিরোধিতা করতে পারো না, কেন্দ্রীয় সরকার বিরোধিতা করতে পারো না, কারণ চুক্তির মধ্যে কথাটা লেখা আছে। আমরা সেই সময় বলেছিলাম যে চুক্তির মধ্যে এই কথাটা লেখা রাখা উচিত না। 2011 18 জুলাই ত্রিপাক্ষিক চুক্তি হয়, তার 1 বছরের মধ্যেই গঠিত হয় জিটিএ। মুখ্যমন্ত্রীর দাবি পাহাড়ের সমস্যা মিটেছে, পাহাড় হাসছে, কিন্তু পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে মোর্চা এদিন যেভাবে চূড়ান্ত আন্দোলনের হুমকি দিয়েছে তার জেরে পাহাড়ে ফের অশান্তি শুরু হবে না তো? জমছে আশঙ্কার মেঘ। বিতনু চট্টোপাধ্যায় ও সনদ ঝার রিপোর্ট, এবিপি আনন্দ।